আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজ ব্যবস্থা কেমন জানেন? একটু শেয়ার করি। আমাদের সমাজ ব্যবস্থা হলো আমার মা, আমার চাচা, আমার চাচি, আমার আন্টি, আমার ফুফি, আমার দাদি, আমার নানি। অর্থাৎ মেয়ে ক্যাটাগরিতে যারা পড়ে তাদেরকে আমার বোন। আমরা যা বলি আর কি। সত্যি বলতে কি জানেন? আমার ওয়াইফ বা আমার স্ত্রী প্রথম সন্তান যদি মেয়ে সন্তান হয় না, সবাই মুখটাকে গোমড়া করে রাখে। তারা চায় প্রথম সন্তানটা ছেলে হোক। দেখেন, তারাও কিন্তু একজন মেয়ে। মেয়ে হয়ে আরেকটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমতকেও অনেকে পছন্দ করে না। এটাই হলো আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে এটাই, ছেলে হোক মেয়ে হোক, মানে যেটাই দিবে সেটা উপর আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে যেটা পছন্দ করেন সেটাই দেন। এটাতে আমাদের শুকরিয়া আদায় করা দরকার এবং আল্লাহর কাছে শুকরানা আদায় করে নামাজ পড়া দরকার। কেন জানেন? আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে অন্ততপক্ষে একটা সন্তান হলো দিয়েছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সেজন্য মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। মনে রাখবেন, আপনার মাধ্যমে আমি সৃষ্টি, মেয়ে জাতের মাধ্যমে আমি সৃষ্টি। ছেলে মেয়ে উভয়ের সংস্পর্শে আমরা সন্তান হিসেবে পরিপূর্ণতা লাভ করি। তাই ছেলে হোক মেয়ে হোক, ছেলে সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকা, এই ক্ষেত্রে মাদেরকে কোনো দোষ দিবেন না। যেটা আমরা দিয়ে থাকি সেটা সচরাচর ভুল। একমাত্র ছেলে সন্তানের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে সেটা বাবার মুখ্য ভূমিকায় পালন করে। তার চেয়ে বড় কথা হচ্ছে উপর আল্লাহ যতদিন পর্যন্ত যেটা চাইবে না সেটা হবে না। সেজন্য আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবাই ছেলে, কারো যদি ছেলের সন্তান না থেকে মেয়ে সন্তান অধিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ। কারো যদি মেয়ে সন্তান না থেকে অধিক ছেলে সন্তান থাকে তাহলেও আলহামদুলিল্লাহ। আর কারো শুধু ছেলে সন্তান, কারো শুধু মেয়ে সন্তানই আছে, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেটা ভালো মনে করবে সেটাই দেবেন। সবাই কেমন? শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।